কাছে দূরে যে যেখানে আছেন, যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি প্লে করেছেন, আপনাদের প্রত্যেকের হৃদয়ের রাজধানী থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আরজে আকাশ। এখন থেকে পরবর্তী সময়গুলো পর্যন্ত এই পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে থাকছি এবং আমি আপনাদেরকে দেখাবো সাজেক ভ্যালি সম্পর্কে, যে বিষয়টা কত সুন্দর এবং কত সাজানো গোছানো একটি এলাকা। কিভাবে আমরা গেলাম, কোথায় থাকলাম, কি খেলাম, সব বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তুলে ধরেছি আপনাদের কাছে, যেটা আপনাদেরকে পরবর্তীতে যারা ভিজিটে যাবেন তাদের জন্য খুব কাজে লাগবে। তো অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বেল বাটনটি ক্লিক করে রাখবেন এবং সাবস্ক্রাইব বাটনটাতে অবশ্যই ক্লিক করবেন। তাহলে দেখতে থাকুন পুরো ভিডিও। যাচ্ছি সাজেক এবং কোথা থেকে শুরু করলাম পুরো ভিডিওতে আমি সেটা দেখাবো। আমরা ঢাকা থেকে সাজেকে যাওয়ার জন্য রওনা দেব এবং আমরা যাচ্ছি প্রায় 193 জনের একটি বিশাল টিম। আমার সাথে দেখতে পাচ্ছেন মোবারক ভাই সহ আছে এবং আলামিন আছে। আমরা সবাই মিলে রেডি হচ্ছি সাজেক যাওয়ার জন্য এবং আমরা যখন সাজেক যাব তার আগের মুহূর্তে এখানে আমরা সবাই কিন্তু জড়ো হয়ে গিয়েছি এবং আমাদের রাত্রে গাড়ি ছাড়া, অর্থাৎ 9টার দিকে আমরা গাড়ি ছাড়বো, সেই অনুযায়ী আমাদের সবাই চলে এসেছে এবং আমাদের গাড়ি কিন্তু অলরেডি উপস্থিত আছে। ইকোনো সার্ভিসের এই পরিবহনটিতে করেই আমরা যাচ্ছি। আমরা টোটাল 5টা গাড়িতে করে আমরা 193 জন ব্যক্তি সাজেকের উদ্দেশ্যে যাচ্ছি। বন্ধুরা, আমি যখন সাজেকে যাচ্ছি এই পুরো সাজেক যাওয়ার ভিডিওটি কিন্তু আপনাদের সাথে তুলে ধরছি। তো আমাদের এক এক করে আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের গাড়ির কাছাকাছি চলে এসেছি এবং আমরা প্রত্যেকেই গাড়িতে উঠবো এবং গাড়িতে উঠে যখন নিজের আসনটি আমরা অলংকৃত করি তারপরে কিন্তু আমরা আসলে সাজেকের উদ্দেশ্যে আমাদের গাড়িটা ছেড়ে দেই। তো আমরা এখন দেখাচ্ছি যে আমরা যেখানে আছি সেখান থেকে আমরা সাজেকের জন্য প্রত্যেকেই গাড়িতে উঠবো এবং গাড়িতে যখন উঠি তারপর আমাদের গাড়িটা ছেড়ে দেয় নির্দিষ্ট গন্তব্যের জন্য, অর্থাৎ আমরা সাজেক যাচ্ছি। তো রাস্তায় এই পুরো রাস্তাটায় যাচ্ছি এবং খুব সুন্দর রাস্তা, আসলে মনে হবে যে আমরা দেশের বাইরে কোথাও আছি। এই রাস্তা ধরেই কিন্তু আমরা সাজেক যাচ্ছি। তো যেতে যেতে পান গান আড্ডা সবকিছু হয়েছিল। মাঝখানে কিন্তু কুমিল্লাতে একটা বিরতি পড়ে এবং আমরা সেখানে কুমিল্লাতে নামি এবং চমৎকার একটা পরিবেশে কিন্তু আমরা সেখানে নেমে ফ্রেশ হয়ে তারপরে হোটেলে হালকা পাতলা খাওয়া দাওয়া যেটা করা হয় সেটা তো অবশ্যই করা উচিত ছিল এবং আমরা সেটা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব মনোরম পরিবেশে সাজানো গোছানো একটি হোটেল, আসলে অমায়িক খাবার ছিল যেটা খেয়ে আমরা আবার আসলে সাজেকের উদ্দেশ্যে রওনা দেই। তো আসলে সাজেকে যাওয়ার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু খাগড়াছড়ি হয়ে সাজেক যেতে হয়। তো রাতের বেলায় এই গাড়িগুলো আসলে এই রাস্তা ধরেই কিন্তু ছুটে চলছে এবং এই আঁকাবাঁকা পথ আসলেই অন্যরকম একটা ফিলিংস কিন্তু আমাদের মধ্যে এনে দেয় এবং আমরা যখন পরের দিন সকালবেলা চলে আসি আসলে দেখতে দেখতে যখন একটা রাত্র কেটে যায়, পুরো সাজেকের যেই প্রাকৃতিক পরিবেশ সেই প্রাকৃতিক পরিবেশ দেখে কিন্তু আসলে নিজেদেরকে আর ধরে রাখা যাচ্ছিল না এবং মনে হচ্ছিল আমরা স্বর্গীয় কোনো জায়গায় চলে যাচ্ছি। এবং মজার বিষয় হচ্ছে সকালবেলা যখন সূর্য উদয় হচ্ছিল সেই সূর্যোদয় এবং পাহাড়ি রাস্তা সব মিলিয়ে কিন্তু অন্যরকম এক অনুভূতি আমাদের মধ্যে দেখা দিয়েছিল। তো বন্ধুরা, আমি জানাচ্ছি আমরা যাচ্ছি আসলে সাজেক ভ্যালির উদ্দেশ্যে। সাজেক ভ্যালি হচ্ছে বর্তমান সময়ে ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য স্থান। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হিসেবে বিখ্যাত। সমুদ্র পৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় 1800 ফুট উপরে। সাজেকের অবস্থান রাঙামাটি জেলায় হলেও ভৌগোলিক কারণে খাগড়াছড়ির দিঘিনালা থেকে সাজেক যাতায়াত অনেক সহজ। খাগড়াছড়ি জেলা থেকে সাজেকের দূরত্ব 70 কিলোমিটার আর দিঘিনালা থেকে 40 কিলোমিটার। তো এই আঁকাবাঁকা পথ বেয়েই কিন্তু আমরা সাজেকে যাব এবং আমরা আসলে প্রথম দিন যেটা হচ্ছে সেটা হচ্ছে রাত্রে রওনা দিয়ে আমরা সাজেকে যাওয়ার জন্য যেহেতু রওনা দিয়ে এসেছিলাম, আমরা আসলে প্রথম দিন খাগড়াছড়ি পর্যন্ত আসলে আসতে হবে। তো আমরা রাত্র 9টায় রওনা দিয়েছিলাম। অলরেডি এখন ঘড়ির কাঁটায় আমাদের 5:30 বেজে গিয়েছে। আমরা এখনো এই রাস্তা ধরে একে বেঁকে আমরা ছুটে চলছি আসলে খাগড়াছড়ির উদ্দেশ্যে। আমরা প্রথমত খাগড়াছড়ি যাব, সেখান থেকে আসলে আমরা কিন্তু সাজেকের উদ্দেশ্যে আবার রওনা দেব। তো আমরা ইকোনো বাস পরিবহনে করে যাচ্ছি আসলে এই আঁকাবাঁকা পথ আসলে অন্যরকম একটা বিষয়, কারণ চারপাশে মনোরম পাহাড়, সারি সাদা তুলের মতো মেঘের ভেলি আসলে আপনাকে মুগ্ধ করবে। এখানে না আসলে আসলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে কত সুন্দর একটি জায়গা। সাজেক এমন আশ্চর্যজনক জায়গা যেখানে একই দিনে প্রকৃতির 3 রকম রূপের সান্নিধ্য কিন্তু আপনি পেতে পারেন চমৎকার ভাবে। কখনো বা খুব গরম অনুভব হবে আপনার, আবার তারপরে হঠাৎ দেখবেন বৃষ্টিতে ভিজে যাচ্ছেন, আবার দেখবেন চোখের পলকেই মেঘের ঘন কুয়াশার চাদর ঢেকে যাবে আপনার চারপাশ। প্রাকৃতিক নিসর্গ আর তুলোর মতো মেঘের পাহাড় থেকে পাহাড়ে উড়োউড়ি খেলার দেখতে দেখতে সাজেক আসলে অসাধারণ এক জায়গা যেখানে আপনাকে নিয়ে যাবে অন্যরকম এক অনুভূতিতে। আসলে এই পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে আমরা যতই সামনের দিকে অগ্রসর হচ্ছি আর ততই মনের মধ্যে খটকা লাগছে, রাস্তায় যদি এত সুন্দর হয় তাহলে সাজেক যেন আসলে কত সুন্দর।
নিজেদের মনে একটা প্রশ্ন আবির্ভাব হয় এমন যে পৃথিবীটা যদি হয় এত সুন্দর, না জানি তাহলে প্রভু কত সুন্দর। আসলে দিন কিংবা রাত সাজেক যেন শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো, সময় গড়ায় তবুও সাজেক কখনোই পুরাতন হয় না। সাজেকে গেলে অবশ্যই ভোরের বেলাটা কখনোই মিস করবেন না, কারণ ভোরবেলাটাই চমৎকার করে আসলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। তো আমি আসলে অনেক কথা বলছি, কিন্তু আমি আপনাদেরকে আসলে ওই মনোরম পরিবেশটা আসলে ফিল করাতে পারছি কিনা আমি জানি না। দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু উঁকি দিচ্ছে। আবার আঁকা-বাঁকা কখনো উঁচু কখনো নিচু এই পথ বেয়ে আমরা আসলে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছুটে চলছি। তো এই পথ বেয়েই কিন্তু আমরা আসলে খাগড়াছড়ি যাব। খাগড়াছড়ি থেকে আমরা আবার চাঁদের গাড়িতে করে সাজেকের উদ্দেশ্যে রওনা দেব। তো এই ঘুরতে কখনো দেখবেন আপনার চারপাশে আদিবাসীদের দেখা যাচ্ছে, আবার কখনো দেখবেন প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে হারিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি যেতে আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখছি। যারা সাজেক ভ্রমণ করতে চান বা সাজেকে ঘুরতে যেতে চান, আসলে সাজেকের রূপের যেহেতু তুলনা হয় না, সেহেতু আমরা ঘুরতে যেতেই পারি। তো সারা বছরই বর্ণিল সেজে থাকে সাজেক। বছরের যেকোনো সময় আপনি সাজেক ভ্রমণ করতে পারেন। তবে জুলাই থেকে নভেম্বর মাসে সাজেকের চারপাশে মেঘের খেলা দেখা যায় বেশি। তাই যারা ঘুরতে যাবেন সাজেক নিয়ত করেছেন, আমি তাদেরকে বলব আপনারা ঠিক জুলাই মাস থেকে নভেম্বরের মধ্যেই সাজেকে ঘুরতে যাবেন, কারণ ওই সময়টাই সাজেক ভ্রমণের জন্য সবচেয়ে ভালো উপায়। সাজেকে যাওয়ার উপায়গুলো আমি একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই। সাজেকের অবস্থান রাঙামাটি জেলায় হলেও খাগড়াছড়ি জেলার দিঘিনালা হয়ে সাজেক যাতায়াত অনেক সহজ। তাই প্রথমেই আপনাকে খাগড়াছড়ি আসতে হবে। ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে চাইলে আপনি হানিফ এন্টারপ্রাইজ, সৌদিয়া, শ্যামলী, শান্তি পরিবহন, এস আলম, ঈগল কিংবা আমরা যে ইকোনো বাসে যাচ্ছি এই ইকোনো বাসে করেও কিন্তু আপনি আপনি সাজেকে যেতে পারেন, এবং এখানে নন এসি, এসি সব বাসই আছে। আপনি চাইলেই আসতে পারেন। ৬২০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকার মধ্যে অনেক বাস আছে। আপনি সেখানে চলে আসতে পারবেন। আর বাসগুলো সাধারণত রাত ১০ টায় ছাড়ে এবং খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসে এবং সকালবেলায় খাগড়াছড়িতে গিয়ে পৌঁছে যায়। তো মোটামুটি যারা খাগড়াছড়িতে আসতে চান, অর্থাৎ খাগড়াছড়ি হয়ে যারা সাজেক যাবেন, তারা ঢাকার গাবতলী থেকে বা কলাবাগান থেকে বিভিন্ন জায়গা থেকে আসলে কাউন্টার আছে, সেই কাউন্টারগুলোতে করে আপনারা কিন্তু টিকিট কেটে সাজেকে আসতে পারেন। এবং এই ছুটির দিনগুলোতে যেতে চাইলে আপনাকে কিন্তু আগেভাগেই টিকিট কাটিয়ে রাখতে হবে। না হলে কিন্তু আসলে পরে টিকিট পাবেন না। পরে কিন্তু আপনাকে ঝামেলায় পোহাতে হবে। তো এভাবেই কথা বলতে আদিবাসীদের রেখে পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে আমরা কিন্তু ছুটে চলছি সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়ে। যদিও আমরা এখনো খাগড়াছড়ি পৌঁছাইনি। আমরা প্রথমত আসলে খাগড়াছড়ি নামবো। সেখানে ফ্রেশ হয়ে আমরা আবার চান্দের গাড়ি করে আসলে সাজেকের উদ্দেশ্যে রওনা হব। আর খাগড়াছড়ি থেকে সাজেক যেহেতু ৭০ কিলোমিটার, সেহেতু একটু সময় তো লাগবেই। তো আমরা এই আঁকাবাঁকা পথ বেয়ে যাচ্ছি যেহেতু, আমি আপনাদেরকে একটু এই আঁকাবাঁকা পথগুলো একটু দেখাতে চাই। অবশ্যই দেখে নিলে মুগ্ধতা আপনাদের মধ্যে যেমন আসবে, তেমনি সাজেক ভ্রমণের জন্য আপনাদের মনটাও কিন্তু ছটফট করবে। তো আশা করি এই আঁকাবাঁকা পথ বেয়ে খাগড়াছড়ি হয়ে সাজেক ভ্রমণ আপনাদের সত্যি অমায়িক একটা অনুভূতি দেবে। আমাদের আগের যে গাড়িগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আমাদের টোটাল ৫ টা গাড়ি কিন্তু আমরা রওনা দিয়েছি এবং আমরা কিন্তু ৫ নম্বর গাড়িতে আছি। অর্থাৎ সর্বশেষ গাড়িটি আমাদের আগে আরো ৪ টি গাড়ি আছে এবং টোটাল আমরা ১৯৩ জন কিন্তু এই সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা একটু আঁকাবাঁকা পথগুলো আপনাদেরকে দেখাতে চাই। অবশ্যই আঁকাবাঁকা পথের এই মুগ্ধতা আপনাদেরকে অন্যরকম এক অনুভূতিতে নিয়ে যাবে। আসুন আমরা একটু এই আঁকাবাঁকা পথগুলো দেখে নেই। আঁকাবাঁকা পথ বেয়ে আমরা ছুটে চলছি আসলে খাগড়াছড়ি শহরের উদ্দেশ্যে, এবং খাগড়াছড়ি কিন্তু আমরা ছুটে চলছি প্রিয় দর্শক। তো আমরা খাগড়াছড়ি যাওয়ার পথে আসলে আমাদের গাড়িটার চাকাটা পাংচার হয়। যার কারণে আমাদের নামতে হয়েছে এবং আমরা এই মনোরম পরিবেশে একটু ঘুরে আদিবাসীদের সাথে কথাও বলতে চাই, আড্ডাও দিতে চাই। মেঘে মেঘে মেঘলা দেবা তলে মফরানন যেজন মাগে তারা লগে লগে উত্তন ফেগে মেঘে মেঘে মেঘলা দিবা তলে মফরানন যেজন মাগে তারা লগে লগে উত্তন ফেগে মেঘে মেঘে। বলছে উত্তম মানে হচ্ছে ভালো, মেঘে মানে মেঘের সাথে ভালো জায়গায় ঘুরবেন, ভালো লাগবে আর কি। হ্যাঁ, আমি মোটামুটি বাংলা বুঝাইতে পারি, কিন্তু আমি আসলে ওইসব ভাষায় কথা বলতে পারি না। কাকা এটা খাচ্ছে, তো এটা খুব চমৎকার একটা জিনিস। কাকা যেহেতু খাচ্ছে, এখন এটা কি স্বাদ আমি কখনো খাইতে পারি নাই, খাওয়ার সুযোগ হয় নাই। তো কাকা খাচ্ছে, আমার দেখার তো সুযোগ হয়েছে। উনি আবার কাঁচা খায়, কি বলে এটাকে, ঢেঁড়স, ভেন্ডি যেটাকে ভেন্ডি বলে, ওটা খাচ্ছে।
আর এটা হচ্ছে কাকাই সকালবেলা খাচ্ছে। মজা কাকা না? এটাকে কি বলে, এটাকে কি বলে? পেঁপে। Wow. খাবো, কেমনে খাবো? আপনার টানে আসবে না কিছুই, আপনি পারেন না ভাই, টানতে পারেন না। এই যে যাচ্ছে যাচ্ছে যাবে যাবে আস্তে আস্তে যাবে। আওয়াজ হয়েছে না? আরে আমাদের বিদ্যুৎ ভাই নিজে টান দিয়েছিল, এই টানায় আসলে পারে না, ওনার টানটাই বেটান হয়ে গেছে। কেমন লাগছে আপনার অনুভূতি কি আসলে? এটা খাওয়ার পর অনুভূতি কি? মাথা ঘুরাইতেছে। এটা মাথা ঘুরাচ্ছে, কঠিন জিনিস না? কঠিন ঘুরাইতেছে। আপনি এক ডোজ খাইয়ে টিকতে পারেন না। এভাবে সকালবেলায় তাদের গাছের ফলটা নিয়ে আসে এবং আমরা সেই পেঁপেটা নেই এবং এটা কেটে খাচ্ছি এবং এটার কত যে টেস্ট, মানে এটা সরাসরি না খেলে আসলে কখনো বোঝা যাবে না। কারণ হচ্ছে এটা একদম ফরমালিন মুক্ত। হ্যাঁ, এখানে কোনো ফরমালিন নেই, কোনো মেডিসিন নাই। খুব খাঁটি একটা সকালবেলায় পেঁপে পেলাম, আমরা সেটা খেলাম, অসাধারণ লেগেছে, অসাধারণ। হ্যাঁ, খাওয়া শেষ, আমরা আবার গাড়ি যেহেতু চাকাটা ঠিক হয়ে গেছে, আমরা আবার আঁকা বাঁকা পথ বেয়ে ছুটে চলছি খাগড়াছড়ির উদ্দেশ্যে এবং খাগড়াছড়ি থেকেই কিন্তু আমরা আসলে সাজেক যাব। যেহেতু আমাদের সাজেক ভ্রমণের এই ভিডিও বানাচ্ছি আজকে, যেহেতু আমরা খাগড়াছড়ি হয়ে আসলে সাজেক যাচ্ছি, তো আসলে একদিনের সব ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাতে চাই না, কারণ আপনাদের এটি একটি অন্যরকম প্যারা হয়ে দাঁড়াবে। কারণ আসলে পুরোটা আসলে দেখতে পারবো না, তখন টেনে টেনে আপনাদেরকে দেখতে হবে। তো আমি আসলে পুরো অনুভূতি দেওয়ার জন্য বা পুরো ফিলটি আপনাদেরকে দেওয়ার জন্য আসলে সাজেকের এই ভিডিওটি আমি দুইটা পর্বে বানাবার চেষ্টা করেছি। তো প্রথম পর্বে আসলে আমরা ঢাকা থেকে কিভাবে খাগড়াছড়ি পর্যন্ত পৌঁছালাম সেটা দেখাবো এবং আমরা দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আসলে খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত গিয়ে পৌঁছালাম। তো যেহেতু আমরা এই আঁকাবাঁকা পথ বেয়ে খাগড়াছড়ি শহরের খুব কাছাকাছি চলে এসে যাচ্ছি বন্ধুরা, তো আমরা আর এই ভিডিওটাকে লং করতে চাচ্ছি না। আমরা আজকের এই ভিডিওটাকে এখানেই আসলে ইতি টানতে চাই। আমরা আবার দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে একদম খাগড়াছড়ি শহর থেকে সাজেক পর্যন্ত নিয়ে যাব, যে খাগড়াছড়ি শহর থেকে আমরা সাজেক পর্যন্ত কিভাবে গেলাম এবং পথিমধ্যে কি কি মজা হয়েছিল, কোথায় থেমেছিলাম এবং খাগড়াছড়ি থেকে সাজেক আমরা কি আনন্দ করেছিলাম, সব দেখাবো। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।